আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন, চুলগুলা কালো, শরীরের সারা পোশাক পরিহিত অবস্থা, দেখতে যুবক। এমন এক যুবক আল্লাহ রসুলের সামনে আসলেন, আসার পর নামাজের মধ্যে যেইভাবে আমরা হাঁটু গেড়ে বসি, আল্লাহ নবীর সামনে ওইভাবে হাঁটু গেড়ে বসে গেলেন। সাহাবারা কেউ চিনতে পারে না, সবাই অপরিচিত মানুষটার দিকে তাকায় আছে। যুবক আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আল্লাহর যত কিতাব এগুলা বিশ্বাস করা, যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সবাইকে বিশ্বাস করা। ওয়া তুমিনা বিলিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল বাসিল আখির, আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, এই বিষয়টা বিশ্বাস করার নাম হলো ঈমান। সবাই তাকায় দিচ্ছে যে এই প্রশ্ন কি করে, এগুলা কিন্তু চিনে না কেউ লোকটারে। দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। ওয়া তুকিমাস সালাহ, নামাজ আদায় করা। ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা। আগন্তুক প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই ইহসান কি জিনিস। এক নাম্বার ঈমান জানতে চাইলেন, দুই নাম্বার ইসলাম কি জিনিস জানতে চাইলেন, তিন নাম্বার জানতে চাইলেন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তুমি আল্লাহরে দেখতেছো। নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ নবী বলেন এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তো তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহকে দেখতে যদি না পাও, আল্লাহ তোমাকে দেখতে পায়। এটার নাম কি? ইহসান। তাহলে ঈমান, ইসলাম, ইহসান, তিন প্রশ্ন হলো। চার নাম্বার প্রশ্ন করলেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিজ্ঞাসিত ব্যক্তি মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে কিয়ামতের ব্যাপারে বেশি অবগত না। নবী বুঝাইতে চাইলেন, তুমি প্রশ্নকারী যেমন কিয়ামতের ব্যাপারে জানো না, আমাকে প্রশ্ন করলা, আমিও কিয়ামতের ব্যাপারটা জানি না, তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামতের ব্যাপার জানে একমাত্র কে? এরপর আল্লাহ নবী বললেন, সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, কিয়ামতের ব্যাপারটা যদিও তুমি জানো না, আমি জানি না, তবে কিয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি। ইযা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, দাসী যখন মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। অন্য বর্ণনায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী যখন তার মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। সব উল্টা পাল্টা হয়ে যাবে। অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসন দখল করবে, বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। ওয়াইদা কানাল হুফাতুল উরাত রুউসান নাস, নগ্ন পা নগ্ন দেহ বিশিষ্ট ব্যক্তি মানুষের নেতা হবে। অন্য বর্ণনায় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বড় বড় অট্টালিকা বানাবে রাখাল। নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা বানাবে, বানানোর পর যারে আগে কেউ গন্ত না, অট্টালিকা বানানোর পর সালামের আর শেষ হয় না। আসলে তাকে সালাম দেয় না, দেয় তার টাকাকে সালাম। আল্লাহ নবী বলেন, এই জাতীয় অবস্থা যখন হবে বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত কাছে।
তো এই কথা বলার পর রসুল শেষে বললেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয় এমন যেই বিষয়গুলা আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী জানে না, ওলি জানে না। পাঁচটা বিষয় জোরে বলেন একমাত্র জানে কে? আল্লাহ। কেন নবী জানে না? কেন নবী না গায়েব জানে? হ্যাঁ, পাঁচ বিষয় কে জানে? একমাত্র আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জানে না? বলেন আল্লাহ জানায়নি। বলেন সবাই বলেন নবীজি কেন জানে না? বলেন আল্লাহ জানাননি তাই জানে না। তাহলে আল্লাহ জানাইলে নবী জানেন, আল্লাহ না জানাইলে নবী জানেন না। বাংলাটা বলেন, কেউ যদি বলে নবী গায়েব জানে, জবাব দিবেন আল্লাহ নবীকে যা জানান নবী তা জানেন, আল্লাহ যদি না জানান নবী তা জানেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয় এমন যেই পাঁচ বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে বিষয়টা জানে একমাত্র আল্লাহ। দুই নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন জমিনে কোন সময় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ এটা জানেন একমাত্র আল্লাহ। আসমানে তাকিয়ে দেখবো প্রচন্ড মেঘ দেখা যায়, প্রচুর মেঘ দেখা যায়, ঘন কালো আকাশ দেখা যায়, মনে হয় বৃষ্টিতে একটু পর দুনিয়া সয়লাব হয়ে যাবে। হঠাৎ দেখবেন আকাশ সুন্দর হয়ে যায়। বৃষ্টি হবে কি হবে না এটা জানেন একমাত্র আল্লাহ। আমরা ধারণা করি বৃষ্টি হবে, হয় না। আমরা ধারণা করি বৃষ্টি হবে না, হয়। তাহলে বৃষ্টি কি পরিমাণ কখন হবে এটা কে জানে? আল্লাহ। তিন নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বাচ্চার একটা আকৃতি পেটে মায়ের পেটে আসার আগে ছেলে হবে না মেয়ে হবে জানে একমাত্র আল্লাহ। আকৃতি আসার পর জানে আল্ট্রাসোনোগ্রাম। এই জায়গায় প্রশ্ন করে বসে হুজুর করে, হুজুর আল্ট্রাসোনো করলে তো জানা যায়। মিয়া জানা যায় মানে আল্লাহ পেটে ওটারে ছেলে বা মেয়ে বানানোর পরে তখন ক্যামেরায় দেখা যায়, বানানোর আগে একটু দেখাইতে পারে। তিন নাম্বার, মায়ের পেটের ছেলে সন্তান, এটা ছেলে হবে না মেয়ে হবে, নাকি সন্তান দুনিয়াতে আসবে না নাকি আসবে জানে একমাত্র আল্লাহ। চার নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি আমি আমরা আপনারা কি উপার্জন করব এটা জানে আল্লাহ। পাঁচ নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কখন কোথায় তুমি মারা যাবে কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। তাহলে পাঁচটা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী জানে না, ওলি জানে না, কেউ জানে না। এই পাঁচ বিষয় জানে একমাত্র কে? আল্লাহ। এর মধ্যে কিয়ামতের বিষয়টা জানে একমাত্র আল্লাহ। তো এইগুলা শোনার পর ওই যে যিনি আসছে প্রশ্ন করতে, ফানসারাফার রাজুল, লোকটা রওনা করছে, চলে যেতেছে। সাহাবাদেরকে নবী বললেন রুদ্দু আলাইয়া, লোকটাকে আবার আমার কাছে আনো। লোকটা চলে যেতেছে, নবী কয় লোকটারে আমার কাছে আনো। ফাআখাযু লিয়ারুদ্দু আলাইহি, সাহাবারা লোকটাকে আনার জন্য তাড়াহুড়া করে লোকটার পিছু নিলেন। ফালাম ইয়ারাউ শাইআন, আর কিছুই দেখে না। নবী বললেন লোকটারে আনো। লোকটা আনার জন্য যখন সাহাবারা গেলেন, যা দেখে আর কিছুই দেখা যায় না। কি ব্যাপার, গেল কই লোক? নবীর সামনে আসলেন। আল্লাহ নবী বলেন কি ব্যাপার? কয় হুজুর কিছুই তো পাই না, কাউরে পাই না। লোকটা এত তাড়াতাড়ি উদাও হইল কিভাবে আমরা তো বুঝতে পারি না। আল্লাহ নবী কয় এটা কোনো মানুষ না, হাজা জিবরিল, এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল। জিবরিল আসছে, আসার পর ছাত্র সাইজে আমাকে উস্তাদ বানাইয়া প্রশ্নগুলো করার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখায়া দিছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাত্র সেজে আসছে। বলেন তো চুল সাদা ছিল না কালো? কি বোঝা যায়? যুবক বয়সে দ্বীনি শিক্ষা অর্জন করা, এই জন্য কালো চুল নিয়ে আসছে। উনি তো সাদা চুল নিয়ে আসতে পারতেন। কালো চুল নিয়ে আসছে, যুবক অবস্থায় আসছে। দ্বারা উদ্দেশ্য হলো যৌবন বয়স থেকে ছোট থাকতে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। তাই যৌবনের রূপ ধারণ করে আসছে নবীর সামনে। কেন? যেন তাড়াতাড়ি সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, বুড়া হওয়ার পরে না। এই জন্য আগে থেকে। কথা কি বুঝে আসছে সবার? হ্যাঁ, এই জন্য উনি যুবকের বেশ ধরে আসছে, কিন্তু পারতেন মুরব্বী বেশ ধরে আসতে, তো যুবকের বেশ ধরে আসছে।